তীব্র তাপপ্রবাহে হিট স্ট্রোক বেড়েছে আশঙ্কাজনক হারে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, যারা প্রচণ্ড গরমে দীর্ঘ সময় শারীরিক পরিশ্রম করেন তাদের হিট স্ট্রোকের ঝুঁকি সবচেয়ে বেশি। এছাড়া বৃদ্ধ ও শিশুদের তাপমাত্রা নিয়ন্ত্রণ ক্ষমতা কম থাকায় তারাও ঝুঁকির বাইরে নন। হিট স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার উন্নতি না হলে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। এপ্রিল মাস জুড়ে তীব্র তাপপ্রবাহে নাভিশ্বাস উঠেছে মানুষের। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মে মাসে স্বাভাবিক বৃষ্টি হতে পারে, তবে দেশের বিভিন্ন স্থানে 3টি মৃদু ও মাঝারি এবং 2টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। তীব্র গরমে হিট স্ট্রোক যেন আতঙ্কের আরেক নাম। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 22 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত 9 দিনে হিট স্ট্রোকে 11 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 9 জন পুরুষ এবং 2 জন নারী। মৃতদের মধ্যে চট্টগ্রামে সর্বোচ্চ 2 জন। এছাড়া 1 জন করে মারা গেছেন খুলনা, চুয়াডাঙ্গা, হবিগঞ্জ, রাজবাড়ী, ঝিনাইদহ, লালমনিরহাট, বান্দরবান এবং মাদারীপুরে। হিট স্ট্রোকের লক্ষণগুলোর মধ্যে চামড়া লালচে হয়ে যাওয়া, মানসিক ভারসাম্যহীনতা, রক্তচাপ কমে যাওয়া, বমি এবং ঘাম বন্ধ হয়ে যাওয়া, ত্বক শুষ্ক হয়ে পড়া, প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া, অসংলগ্ন কথাবার্তা ও আচরণ, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, বিভ্রান্তি ও প্রলাপ বকা, খিঁচুনি ও অজ্ঞান হয়ে যাওয়া অন্যতম। এমন না যে হিট স্ট্রোক আপনি গরমে গেছেন, রোদে গেছেন বলেই হচ্ছে। এটা কিন্তু ঘরের ভিতরেও হতে পারে। এমন একটা বদ্ধ ঘরে নিয়ে বসবাস করেন যেখানে বায়ু চলাচল নাই, ঠিকমতো ফ্যানের ব্যবস্থা নাই, সেখানে প্রচন্ড একটা গরম, এরকম পরিবেশে কিন্তু এই হিট স্ট্রোকটা হতে পারে। ঢিলে ঢালা হালকা রঙের সুতি কাপড় পরা, বাইরে বের হলে টুপি বা ছাতা ব্যবহার করা, প্রচুর পরিমাণ পানি ও খাবার স্যালাইন পান, তীব্র ও দীর্ঘ শারীরিক পরিশ্রম এড়িয়ে চলা, চর্বি বা মিষ্টি জাতীয় খাবার পরিহার, গরম চা, কফি ও অ্যালকোহল বর্জন, এসব স্বাস্থ্যবিধি মেনে চললে হিট স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমে আসবে বলে জানান চিকিৎসকরা। যে ব্যক্তিটা অলরেডি আক্রান্ত হয়ে গেছেন, আপনি একজন পথচারী, আপনি নিজে একজন চিকিৎসক, যিনি পড়ে গেছেন তাকে দ্রুত তার পাটাকে একটু উঁচু করে দিবেন, একজন হেল্প করবেন পাটাকে উঁচু করে ধরে রাখতে, আর একজন তার দ্রুত কাপড়গুলোকে যতটুকু সম্ভব সরিয়ে ফেলবেন। এরপরে সাধারণ পানি দিয়ে তার শরীরে স্পঞ্জিং করবেন। তিনি যদি তার সেন্স থাকে তাহলে একটু স্যালাইন খাওয়ানোর চেষ্টা করবেন। একটা নিরাপদ জায়গায় ছায়াযুক্ত স্থানে অবস্থান করতে হবে, পানি ঝাপটে দিতে হবে, ঠান্ডা পানি। যদি এরকম সম্ভব না হয় তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হতে হবে, কারণ এই পেশেন্টটা কিন্তু একটু দেরি করলে অজ্ঞান হয়ে যেতে পারে, সে কিন্তু মারা যেতে পারে। হিট স্ট্রোকের লক্ষণ দেখা দিলেই রোগীর প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে হবে। এরপর দ্রুততম সময়ের মধ্যে রোগীকে চিকিৎসকের কাছে নেওয়া হলে হিট স্ট্রোকে মৃত্যুর হার অনেকটাই কমে আসবে বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিপ্রজিৎ চন্দ্র, TVN 24, ঢাকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।